লোভে পাপ, পাপে মৃত্যু, আমরা এই কথাটা অবশ্যই জানি। ছোট একটি উদাহরণ দিয়ে বলছি। এক মহিলা স্বপ্নে দেখলো এক বুড়ি এসেছে তার কাছে, এসে বলছে, তোমার ঘরের যদি একটি খুঁটি দাও, অবশ্যই আমি তোমাকে এক কলস সোনার মোহর অথবা রূপার মোহর দিব, তুমি কুঠিপতি হয়ে যাবে। মহিলা লোভে পড়ে রাজি হলো খুঁটি দেওয়ার জন্য। দুই একদিন পর দেখা গেল যে তার ঘরের উপার্জনের যে খুঁটিটা, সেই স্বামীটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। আমরা এটা জানি, মুরব্বীরা আগে বলতো যে স্বপ্নে এরকম খুঁটি চাওয়া বা অন্যান্য জিনিস চাওয়া, এগুলোর ক্ষেত্রে এরকম বিপদ ঘটে। ঠিক এরকম একটি আভাস আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এখন এসেছে আশা নামক একটি ফ্যামিলি কার্ড, যে আপনি যদি ভোট দেন, ভোটের পরে আপনাকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা দিয়ে আপনি প্রতি মাসে 2, 4, 5, 20 হাজার টাকা পাবেন, যেগুলো দিয়ে আপনি সুন্দরভাবে আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন। আর এই কার্ডগুলো দেওয়া হবে ফ্যামিলির যে মহিলার প্রধান থাকে, মা, তাকে দেওয়া হবে। আর এই মাকে যদি লোভে ফেলে এই কার্ডের আশা দিয়ে যদি ভোট নেওয়া যায়, তবে তাদের যে একটি চিন্তা চেতনা, এগুলো হাসিল হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যারা লোভে পড়ে এই কাঠের আশা করে ভোট দিবে, এই ভোটের ফলাফল কিন্তু হাসিনার আমলে হয়েছে। তিনি 10 টাকা কেজি চাল আপনাদের খাওয়াতে চেয়েছে, কিন্তু বিনিময়ে অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা 1,000 টাকা কাঁচামরিচ খেয়েছি, 200-300 টাকা কেজিতে পেঁয়াজ খেয়েছি, আলু 100 টাকা কেজি খেয়েছি, অনেক ধরনের জিনিস খেয়েছি যা অতিরিক্ত দামে। আমরা কিন্তু হামাগুড়ি দিয়ে চলেছি তখন। উনি কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, হত্যা করেছে, গুম করেছে, অনেক রাহাজানি করেছে, অনেক প্রকার দুর্নীতি করেছে, শুধু আমাদেরকে 10 টাকা কেজি চাল খাওয়ানোর আশা দিয়ে। আজকে যদি আমরা সেরকম ধোকায় পড়ে এই কাঠ নামক, আশা নামক একটি কাঠ, এই কাঠের আশায় পড়ে যদি আমরা ভুল করি, আমরা ভোট দিব সেই প্রার্থীকে যিনি সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। আমরা কোনো কাঠের বিনিময়ে, টাকার বিনিময়ে দিব না। 2, 4, 500 টাকার লোভে পড়ে আমাদের যে একটি আমানত ভোট, সেই ভোটটাকে আমরা বিক্রি করব না। বিক্রি করলে দেখা যাবে যে আমরা বিক্রি করলাম, পরবর্তীতে আমাদের গোয়ালের গরুগুলো 2-1 দিনের মধ্যেই উদয় হয়ে গেল। কিছুদিন পর দেখা গেল কিছু হাঁস মুরগি ছিল, সেগুলো চলে গেছে। আমার মেয়ে স্কুলে যাচ্ছে, সেই প্রিজনের শিকার হচ্ছে। আমার ছেলেকে বাজে ছেলেবান অত্যাচার করছে। আমার দেশের যে সৎ ব্যক্তি আছে তাকে হত্যা করা হচ্ছে। এভাবে চলতে থাকবে, সমাজটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা আসুন, দুর্নীতিকে না বলুন, সুন্দর সমাজ গড়ার জন্য, সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, সুন্দর দেশ গড়ার জন্য ভালো প্রার্থীদেরকে যাচাই বাছাই করে আপনাদের মূল্যবান আমানত ভোটকে সুন্দর ভালো মানুষকে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। অথবা আমাদের কাছ থেকে হাদি নামক, সাইদি নামক অনেক দেশপ্রেমিক অন্যায়ভাবে তাদেরকে জীবন দিতে হবে, শয়তানের হাতে বারবার তাদেরকে নির্যাতিত হতে হবে। তাই আসুন, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, ভালো মানুষকে ভোট দিয়ে সুন্দর সমাজ গঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। সবচেয়ে বড় কথা হলো, কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব নয়। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই উদ্যোগটি নিয়েছেন, ইসলামিক দলগুলো জোট বেঁধেছেন। তাই আপনারা সবাই আসুন, বাংলাদেশ জামাত ইসলামী সহ যত দল আছে তাদেরকে সহযোগিতা করুন, ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য সহযোগিতা করুন। ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়, অবশ্যই সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি তো দূর হবেই। মানুষ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ পাবে, যা কাউকে বিপদে ফেলবে না, কষ্ট দিবে না, ইনশাআল্লাহ।